তো এখন আমাকে একা একা যেতে হচ্ছে। আজকে ফার্স্ট ইউএস আমার মেয়ের বেলা যত সুযোগ সুবিধা পেয়েছি এবার পাবো না। আফটার সি সেকশন কিন্তু আমাদের পিরিয়ড ইরেগুলার হয়, তো ইরেগুলার আমাদের জন্য একটা গুড নিউজ আছে আর হলো বিগ অ্যানাউন্সমেন্ট। বাচ্চাকে নিয়ে একা ওঠা একা নামা আমার এই অবস্থা। হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তোমরা দেখছো রূপার ব্লগ আর আমি রূপা। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা বলতে পারো ব্লগ নয়, আজকে তোমাদের সাথে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তো অলরেডি খবরটা পেয়ে গেছো, আর যারা যারা আমার বড় ভিডিও দেখো তারা হয়তো এখনো পর্যন্ত খবরটা পাওনি। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আর হলো বিগ অ্যানাউন্সমেন্ট। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ যে তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ব্লগের শেষে কিন্তু তোমরা মতামতটা জানাতে, ডিসিশনটা নিচ্ছি এটা কি ভুল না ঠিক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে জানিয়ে দিও। তো যাই হোক, বিগ অ্যানাউন্সমেন্ট এটাই যে আমি কিন্তু আমার 1 বছরের বাচ্চা আছে। তোমরা যারা আমার ব্লগ দেখো, শর্ট ভিডিও এবং বড় ভিডিও যাই দেখো না কেন, তোমরা জানো আমার 1 বছরের ছোট্ট একটা শিশু আছে। তাকে রেখে আমি দ্বিতীয়বার আবার কনসিভ করলাম। আমার বাচ্চার 1 বছরের মাথায় আমি দ্বিতীয়বার আবার কনসিভ করেছি। অনেক রকমের সাবধানতা অবলম্বন করার পরও যে এরকম হতে পারে আমি জানি না। দেখো, আফটার সি সেকশন কিন্তু আমাদের পিরিয়ড ইরেগুলার হয়। তো রেগুলার তো সবারই হয়, আমারও হচ্ছিল। তো ওরকমই 2-3 মাস পর বা তোমার 1 মাস 2 মাস পর এরকম 3 মাস ধরে আমার পিরিয়ড মিস গেছে। আর আমি একটু সন্দেহ করি যে অন্য সময় তো 1 মাস 2 মাস, এবার 3 মাস হয়ে গেল এখনও হয়নি। তখন কিন্তু আমি কিট আনি এবং টেস্ট করে আমি পজিটিভ দেখতে পাই, যে ভিডিওটা তোমরা পাশেই দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার কিন্তু একদমই ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি নেওয়ার, যেহেতু আমার প্রথম বাচ্চা একদমই ছোট। ওকে এখনও আমি ওর পিছনে সারা দিন আমার সময়, অক্লান্ত পরিশ্রম, তার মধ্যে দিয়ে আবার নতুন আরেকটা। তো এটা আমি নিতে চাইনি এত তাড়াতাড়ি না। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড বেবির প্ল্যান আমাদের ছিল, কিন্তু এত তাড়াতাড়ি না। যেহেতু ভগবান দিয়ে দিয়েছে তো নিতে হবে। যে আসছে তার তো কোনো ভুল না, এটা আমাদের ভুল। দেখো, সত্যি কথা বলতে যে আসছে তার কিন্তু কোনো ভুল না, সে কিন্তু কিছুই জানে না। সে একটা নিষ্পাপ আর কি, একদম একরত্তি একটা, যে এখনও সৃষ্টিই হয়নি। তাকে কিন্তু আমরা তার প্রতি কোনো অবিচার করতে পারি না। তো যাই হোক, আমার যেহেতু ফ্যামিলির বড়রা বললো যে নিয়ে নিতে, আর সত্যি কথা এটা তো আর একা ডিসিশান নেওয়া যায় না। তো আমার মা এবং হাজব্যান্ড দুজনই আমাকে নিয়ে নিতে বললো। তো যাই হোক, আমি জানি এই রাস্তায় খুব কষ্ট, যেহেতু প্রথম বাচ্চাটা এখনও মানুষ হয়নি, দ্বিতীয়টা আবার নিচ্ছি। তো আমার ভীষণই কষ্ট হবে। আর সব থেকে বড় কষ্ট হবে আমার, কেননা আমার ফিজিক্যাল এবং মেন্টাল সব কিছুতে আমি প্রিপেয়ার ছিলাম না। ফিজিক্যাল এবং মেন্টালি আমার প্রচুর প্রেশার পড়বে আমি জানি, সেটা অনেক ভেবে চিন্তে ডিসিশানটা নিয়েছি। তো যাই হোক, ডিসিশানটা কি ঠিক নিলাম না ভুল নিলাম অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু এই যে তোমরা ব্লগটা দেখছো, ব্লগের নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু তোমরা জানাতে ভুলো না। তোমাদের মতামত কিন্তু আমার খুবই প্রয়োজন, অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো এখন পরের দিন আবার যাবো আমি ডক্টর দেখাতে। তো কি হলো না হলো সবটাই কিন্তু তোমরা ব্লগে দেখতে পাবে, তাই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তুমি জানো না, এদিকে দেখে এদিকে তাকাও। তুমি জানো তোমাকে কত বকু দেবে? তুমি যেটা জানো তোমাকে কত বকু দেবে? কত বকু দেবে না? তুমি বুঝতে পারছো? ওই বাবা কি ও ঠাম্মা, সমস্ত ঠাম্মা ভাবে, তার জন্য এমন করে। ঠাম্মির সাথে বাজে দুপুর 1টা, আর আমার তো ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমার জন্য ওর বাবা একবারে ওষুধ কিনেই বাড়িতে আসবে। তো ওর জন্য এতটা রাস্তা বাসে বাচ্চাকে নিয়ে একা ওঠা একা নামা আমার এই অবস্থায়, ভালো করে বুঝতে পারছি সামনের দিকে কত কি ফেস করতে হবে আমাকে। আমি আমার মেয়ের বেলা যত সুযোগ সুবিধা পেয়েছি এবার পাবো না, বরং তার থেকে ওভার হেডেক হয়ে যাবে আমার উপরে। একতে আমার এই পরিস্থিতি, তার উপর বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, পাশে করে বসা কতটা কষ্ট হচ্ছে সে তো বুঝতেই পারছি। আর এটাও ভাবছি যে প্রথম বেলা যখন আমার মেয়ে পেটে ছিল তখন আমি কত সুযোগ সুবিধা পেয়েছি, কত সুযোগ সুবিধা। বর কত যত্নে আমাকে আগলে রেখেছে, এখনও আমাকে যত্নে আগলে রাখছে অবশ্যই।
কিন্তু তখন তারপরেও আমার কষ্ট মনে হতো সব সময়, হেঁটে যাওয়া, চলাফেরা করা সব কিছু তো কষ্ট মনে হতো। এখন দেখো এই অবস্থায় আমি বেবিকে কোলে নিয়েও যাচ্ছি, কোনোটা কষ্ট মনে হচ্ছে না। মানে কি বলবো, প্রথমবেলা খুবই আনন্দ, আলাদা ফিল ছিল। আর এখন কি হয়েছে, এখন খুবই চ্যালেঞ্জিং বিষয়টা হয়ে গেছে। চ্যালেঞ্জিং মানে ভীষণ বড় চ্যালেঞ্জিং বলতে পারো। এইটুখানি সবে আমার বাচ্চার বয়স 14 মাস, আর এদিকে 3 মাস হয়ে গেছে আমার। মানে খুবই চ্যালেঞ্জিং বিষয়। আমার বেবির যখন 21 মাস তখন আমার আরেকটা বেবি আসবে। সত্যি আনন্দও লাগছে। দেখো ডক্টরকে তো বললাম যে কি করা যায় কি না। ডাক্তার বলল দেখো মানুষ চেয়ে চেয়ে বাচ্চা পায় না, তোমাকে ভগবান দিয়েছে, তো তুমি প্লিজ কিছু করো না। আর এই সময়টা অনেক রিস্কও হয়ে যায়। সেই অনুযায়ী আমি কিছু করিনি। ভগবান যখন দিয়ে দিয়েছে কষ্টে মষ্টে মানুষ করব। আমি জানি অনেকে এসে এখানে অনেক কথা বলবে, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকে অনেক কমেন্টস করবে। কিন্তু দেখো সবাই কমেন্টসই করবে, পাড়ার লোকও যেমন, কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না। এখন বুঝতে পারছি একা হাতে বাচ্চা মানুষ করছি, কেউ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না, কিন্তু বলার বেলা সবাই দৌড়ে দৌড়ে আসবে, কেউ সাহায্যের হাত বাড়াবে না। তাই আমি বুঝতে পারছি একটা বাচ্চা নিয়ে আরেকটা বাচ্চা, দুটো একসঙ্গে আমাকে সামলাতে হবে, প্রচুর কষ্ট হবে। কিন্তু কষ্টটা দেখো আমারই হবে, আর কারুর হবে না, ঠিক আছে? যারা যারা জ্ঞান দিতে আসবে তারা এটা ভেবে নিও তোমরা কিন্তু সাহায্য করবে না, তাই জ্ঞানও দিতে এসো না। তো আমারটা আমাকেই সামলাতে হবে। আমার পরিবার অবশ্য আমার পাশে থাকবে, নাহলে তো সম্ভব হবে না। তো যাই হোক, ও বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তোর জন্য যাওয়ার সময় আমার কোলেই ছিল, তো আসার সময় ও জানো রাস্তায় বেরোলে বেশি মামা করে, ঘরে থাকলেও মামা করে। তো যাই হোক, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আর এখন 1টা বেজে গেছে, তো এখন বাড়ি যাব, তারপরে ওকে খাওয়াবো। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 6টা বাজে। দেখো এখন একাই যাচ্ছি। হাজব্যান্ড অফিসে গিয়ে ভেবেছিল চলে আসবে সিগনেচার করে, কিন্তু আসতে পারিনি, কাজে আটকে গেছে। তো এখন আমাকে একা যেতে হচ্ছে। আজকে ফার্স্ট ইউএসজি হবে। তো দেখো, তো মানে আগের বার তো সব সময় হাজব্যান্ড যেত, হ্যাঁ ভীষণ স্পেশাল ফিল করেছিলাম। ওই যে মানুষে বলে না, প্রথম অনুভূতি একদম আলাদা একটা অনুভূতি, এটা একদম ঠিক কথা। প্রথম অনুভূতি একদম আলাদা, আর এটা একদম চ্যালেঞ্জিং, ঠিক আছে? এখন নিজে একা যাচ্ছি। আর সব থেকে বড় কথা হলো আমার বাচ্চা ঘরে ঘুমোচ্ছে, ঠিক আছে? ও কিন্তু মানে শাশুড়ি মাকে আমি বললাম যে তুমি মেয়ের পাশে ঘুমোও, কেননা ওর খুব ঘুম থেকে উঠে যাওয়ার আর কি একটা সমস্যা আছে। ওর মা যদি পাশে না শোয়, আর ও যদি মানে ঘুম থেকে বারবার করে উঠে যায়, যতবার করে ওঠে ততবার করে একটু করে বেসফিট করে। তো এর জন্য কিন্তু ভীষণ একটা সমস্যা মার কাছে রেখে এসেছি, কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে আমার। তো আমার মেয়ের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে, কেননা ও একটু পর ঘুম থেকে উঠে পড়ে। আর স্পেশালি আজকে কিন্তু ও 4টের সময় ঘুমিয়েছে, আর উঠতে আরও দেরি আছে, কিন্তু বারবার কিন্তু বেসফিট করার একটা ওর সমস্যা আছে আর কি ঘুমের মধ্যে। তো এখন আমি মার কাছে তো রেখে এসেছি, আর মা ঘুমিয়ে পড়লে একদমই শুনতে পাবে না, আমার মতন অত সতর্ক একদমই না। আমি তো মানে মেয়ে একটু নড়াচড়া করলেই টের পেয়ে যাই, কিন্তু মা একদমই অত শুনবে না ঘুমের ঘরে থাকলে। মেয়ে যদি নড়াচড়া করে বা ধরো উঠে চলে আসে ধারের দিকে, সেটাও মা টের পাবে না ঘুমের ঘরে থাকলে। তো আমার সেই নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। এখন আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 6:30, এখন 6:15 হয়ে গেছে। তো যাই, আমার নাম সবার প্রথমেই আছে, তবুও 6:30 পেশেন্ট টাইম দিয়েছে। ডাক্তার নিশ্চয়ই 7টার আগে আসবে না, সম্ভবত অনেক দেরি হবে। আবার মাকে বলেছি মেয়ে যদি উঠে পড়ে তো ফ্রিজে দুধ রাখা আছে, একটু গরম করে খাইয়ে দিও। কিন্তু তবু আমার ভীষণ চিন্তা হচ্ছে, ভীষণ। হাজব্যান্ড থাকলে তো মেয়েকে নিয়েই আসতাম, কিন্তু ও যেহেতু নেই, অফিসের কাজে ফেঁসে গেল, তো এখন মেয়েও ঘুমোচ্ছে। আর আমি একা মেয়েকে যদি আনি, তাহলে আমার ইউএসজির সময় আমি মেয়েকে কোথায় রাখবো?
তো চলো যাই। আমি প্রথম ইউএসজি করতে চলে এসেছি। প্রথম ইউএসজিটা বলা যায় না, ডেটিং স্ক্যান বলে প্রথম ইউএসজিটাকে। আর আমি যেটা করতে এসেছি সেটা হলো অ্যান্টি স্ক্যান। তো ডাক্তার আমাকে অ্যান্টি স্ক্যানে দিয়েছে, আর আমাকে এখনও ডাকছেন, আমার চিন্তা হচ্ছে। তো আমাকে ডাকলো, আমি ভিতরে যখন গেলাম আমাকে বললো, মেশিনে তোলার পর দেখলো যে আমার এখনও মানে যেই অ্যান্টি স্ক্যান করার জন্য 12-13 সপ্তাহ লাগে সেটা কিন্তু এখনও হয়নি। ওর জন্য আমি আবার ফেরত চলে আসলাম। আবার আমার 2-3 সপ্তাহ পরে যেতে হবে, মানে এখনও সময় হয়নি, 12-13 সপ্তাহ এখনও আমার হয়নি, সবে 7-8 সপ্তাহ মতন চলছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই ছিল। তোমাদের অবশ্যই মতামত জানিও, আমি কি ঠিক ডিসিশান নিলাম না ভুল, সেটা জানাতে ভুলো না।